61 শিলচরের ভাষা শহীদদের বহিরাগত ও বাংলাদেশি বলার অভিযোগে উত্তাল বরাক উপত্যকা। ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাইয়ের বিরুদ্ধে করিমগঞ্জ জেলা কংগ্রেসের এফআইআর। ভাষা শহীদদের অপমানের প্রতিবাদে শ্রীভূমি সদর থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেসের প্রতিনিধি দল। জ্যোতিষ পুরকায়স্থ এবং রজত চক্রবর্তীর নেতৃত্বে এফআইআর জমা, অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তারের দাবি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাইয়ের করা একটি পোস্ট 1961 সালে ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই পোস্টে শিলচরে ভাষা শহীদদের বহিরাগত এবং বাংলাদেশি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। 1961 সালের 19 মে বাংলা ভাষার স্বাভিমান রক্ষায় শিলচরে ভাষা শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ পদক্ষেপ নিল করিমগঞ্জ জেলা কংগ্রেস। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শ্রীভূমি সদর থানায় উপস্থিত হয়ে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা দেন। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সামাজিক মাধ্যমে মুক্তেশ্বর কেম্প্রাই 1961 সালের 19 মের শিলচর রেল স্টেশনে বাংলা ভাষার দাবিতে প্রাণ হারানো শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে বরাক উপত্যকার মানুষের মনে গভীর আঘাত লেগেছে বলে অভিযোগে জানানো হয়। অভিযোগপত্রে আরো বলা হয়েছে, এমন বিতর্কিত মন্তব্য সমাজে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে, তাই বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়েছে। পরে সাংবাদিকদের কাছে রজত চক্রবর্তী বলেন, শহীদদের এই অপমান বরদাস্ত করবে না কংগ্রেস। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো জানান, ভাষা শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখতে কংগ্রেস গণতান্ত্রিক এবং সাংবিধানিক পথে আন্দোলন চালিয়ে যাবে। বিগত 21 অক্টোবর শ্রী মুক্তেশ্বর কেম্প্রাই Dimasa Writers Forum for making Dimasa Writers Forum President 1961 ইংরেজির যারা ভাষা শহীদ আন্দোলনের শহীদ হয়েছিলেন তাদের সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছেন। দীর্ঘদিন থেকে বরাক উপত্যকার বাংলা মায়ের সন্তানরা দাবি করে আসছেন যে শিলচর রেলওয়ে স্টেশন যেটা রয়েছে সেটার নাম পাল্টে ভাষা শহীদ স্টেশন যাতে করা হয়। ইতিমধ্যে আসাম সাহিত্য সভার থেকে এক প্রতিনিধি দল কাছাড়ে এসেছিলেন এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারাও সেই ব্যাপারে তাদের সম্মতি প্রদান করেছেন। তারা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকেও তারা সুপারিশ করেছেন এটা যাতে বিবেচনা করা হয় এবং প্র্যাকটিক্যালি এই 1961 ইংরেজির যে আন্দোলন সেটার শুরুয়াত হয়েছিল করিমগঞ্জ থেকে, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রয়াত রথীন্দ্রনাথ সেন মহাশয়, who was the Deputy Speaker of the Assam Legislative Assembly, মরহুম মৌলানা আমার আব্দুল জলিল সাহেব, রণেন্দ্র মোহন দাস, নলিনীকান্ত দাস থেকে শুরু করে অনেকে ওনারা নেতৃত্বে, আরো অনেক যুব সম্প্রদায় নেতৃত্বে ছিলেন এবং সেই আন্দোলনের যে মাত্রা ছিল সেটা মারাত্মকভাবে সমগ্র বরাক উপত্যকার মধ্যে শুধু সেটা ছিল না, সমগ্র রাজ্যে সেটা ছেয়ে গিয়েছিল, ভারতবর্ষের মধ্যে সেটা কম্পন সৃষ্টি করেছিল। এবং শিলচরে যখন গুলি চালনা হয়, 11 জন যখন শহীদের মৃত্যু বরণ করেন, তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেখানে ইন্টারফেয়ার করে শাস্ত্রী ফর্মুলার মাধ্যমে সেখানে চুক্তি সম্পন্ন করা হয় এবং বরাক উপত্যকার মিডিয়াম অফ এক্সচেঞ্জ সেটা বাংলা স্বীকৃতি দেওয়া হয়, ট্রাই ল্যাঙ্গুয়েজ সিস্টেম। তো এটা চলে আসছে এবং আমরা বরাকের যারা বাংলা এবং বাংলা মায়ের সন্তান আছে, আমরা সব সময় বলি যে আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই এক।
পাহাড় বইয়াম থেকে শুরু করে যারা আছি আমরা সবাই এক, কিন্তু এই যে কিছু সংখ্যক ব্যক্তি যারা এই সব বিবৃতির মাধ্যমে শুধু বাংলা এবং বাঙালি নয় সমগ্র রাজ্যে একটা আনরেস্ট ক্রিয়েট করার চেষ্টা করছে তার এগেইনস্টে, কারণ এর একটা বিরূপ প্রতিক্রিয়া সমগ্র বরাক উপত্যকায় পড়বে এবং তার এই প্রতিক্রিয়ার ফলে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। বিভিন্ন সম্প্রদায়ের লোক বরাক উপত্যকায় থাকেন। আজকে যিনি মুক্তেশ্বর ক্যাম্পরাই, উনি ফেসবুকে এইভাবে কথাগুলো বলে উনি খালাস হয়ে গেলেন, কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া পরে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় কে দায়িত্ব নেবে? উনি কি বলেছিল, কি মন্তব্য করেছিল? উনি মন্তব্য করেছেন যে বরাক উপত্যকার 1961 ইংরেজিতে যাদেরকে শহীদ বলে ঘোষণা করা হয়েছে, সরকারিভাবে ঘোষণা হয়তো এখনো হয়নি, কিন্তু যাদেরকে শহীদ বলা হচ্ছে, দে আর নট অরিজিনাল ইন্ডিয়ান, দে আর বাংলাদেশিস, দে আর আউটসাইডার অফ দ্য ইন্ডিয়া। তারা এই দেশের নাগরিক নন, তারা বাইরের। কত বড় কথা বলা হয়েছে। আজকে যারা 11 জন, কমলা ভট্টাচার্যের থেকে শুরু করে আরো অনেকে, আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু সেই ঐতিহাসিক যে 21শে ফেব্রুয়ারি সেটাকে আমরা কোনো অবস্থায় সেটা ম্লান হতে দেব না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কারণ বাংলা এবং বাঙালির বিরুদ্ধে একটা চক্র সক্রিয় প্রাক স্বাধীনতা থেকে রয়েছে, এখনো এটা সক্রিয় রয়েছে এখানে। আমি এই পার্টিকুলার পার্সনের বিরুদ্ধে এইমাত্র এফআইআর লজ করে এসেছি। ইমিডিয়েটলি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন এবং গৃহমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে যাতে ইমিডিয়েটলি এই এফআইআর, অন দ্য বেসিস অফ দিস এফআইআর যাতে অ্যাকশন নেওয়া হয়, না হলে কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তার জন্য কিন্তু দায়ী থাকবে সরকার।